কতটুকু তথ্য সংশোধন করলে ই পাসপোর্ট করতে পারবো এবং কি কখন আপনার তথ্য সংশোধন করা উচিত বা কখন উচিত না। গত 1 মাসের অভিজ্ঞতা বা বিভিন্ন লোক এম্বাসিতে কনসুলেট টিমে ফিঙ্গার দিয়ে আসার পরে ওনারা যেটা বলছে ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে ভালো একটা ধারণা দিব। ওই ধারণা নিয়ে আপনিও ইনশাল্লাহ নির্ভয়ে ই পাসপোর্ট সংশোধন করে নামে দিক সেদিক করে করতে পারবেন, অথবা আপনি করবেন না, যে কোনো একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। দেখেন গত 1 মাসে কয়েকটা ভিডিও ছাড়ছি আমি, যেখানে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি তথ্য সংশোধন এই সেই এগুলো নিয়ে। আজকের ভিডিওতে আমি যেহেতু হাতে কয়েকটা প্রমাণ পাইছি তথ্য সংশোধনের বিষয়ে, তার কারণে আমি জোর দিয়ে আপনাদেরকে বলতে পারতেছি তথ্য সংশোধনের ক্ষেত্রে কয়েকটা স্টেপ আছে। নিজের নাম, নিজের বয়স, মা বাবার নাম, ঠিকানা, এই 5টা জিনিস মূলত ই পাসপোর্টের ক্ষেত্রে দেখা হয়। এখন এই 5টা জিনিসের মধ্যে প্রথম 2টা, নিজের নাম, জন্ম তারিখ, এই 2টা কিন্তু কোনোভাবেই আপনার অ্যাকসেপ্ট করবে না। যদি আপনি উল্টাপাল্টা করেন, ভুল দেন, বর্তমান পাসপোর্টের সাথে মিল না রাখেন, আপনার কিন্তু আবেদন গ্রহণ করবে না, এটা কনফার্ম। তবে এখানেও একটা কিন্তু আছে। কিন্তু কি? নাম একদমই টোটালি পরিবর্তন করা আর নামে একটা লেটার, একটা শব্দ কম বেশি হওয়া, একটা শব্দ কম বেশি হওয়া আর নাম একটা কম বেশি হওয়া, দুইটা কিন্তু পার্থক্য। একটা হইতে পারে, ধরেন আপনার নাম বর্তমানে আছে এমডি রুবেল, এখন আপনি বর্তমান এনআইডি অনুযায়ী এমডি রুবেল হোসেন একটা নাম বাড়াইতে চান, এই ধরনের আপনার আবেদন গ্রহণ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না, এটা কনফার্ম। আর যদি এরকম হয় আপনার নাম মেহরাজ হোসেন, আগেও এটা ছিল এখন এটা আছে, কিন্তু বর্তমান এনআইডিতে হোসেন লিখতে গিয়ে একটা এস বেশি দিছে, অর্থাৎ একটা লেটার বেশি দিচ্ছে, এরকম যদি হয় ইনশাআল্লাহ আপনি পাসপোর্ট করতে পারবেন। তখন আপনার উচিত আপনি অঙ্গীকারনামা দিয়ে হইলেও করে নেওয়া, এনআইডির সাথে মিল রেখে করে নেওয়া। কখন? যখন শুধু একটা লেটারের কম বেশি। এটা হলো নিজের নামের ক্ষেত্রে। তবে নিজের নাম, নিজের জন্ম তারিখ, এই দুইটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, এক্ষেত্রে ওনারা ছাড় দেয় না, আবেদন গ্রহণ করতে চায় না। দ্বিতীয়তে আসে মা বাবার নাম। মা বাবার নামে কিরকম হইলে কম বেশি হইলে করা যাবে, এটা নিয়ে আলাদা ভিডিও আপনারা হয়তো দেখছেন বা অনেকে দেখেন নাই। মা বাবার নামের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, যদি শব্দ এদিক সেদিক হয়, লিখতে ভুল হয়, এটা তো গ্রহণ করবেই কনফার্ম। যদি কোনো নাম কম বেশি হয়, যেমন বাবার নামে এমডি আগে ছিল না, এখন যুক্ত হয়েছে, মায়ের নামে আগে এমএসটি ছিল না, এখন যুক্ত হয়েছে, অথবা আগে এমএসটি ছিল এখন এনআইডিতে নাই, এরকম হইলে ইনশাল্লাহ আবেদন গ্রহণ করতে পারবেন। উদাহরণস্বরূপ এক ব্যক্তি যিনি ফিঙ্গার দিয়ে পাসপোর্ট করছে, ওনার মায়ের নামের মিডল নেমটা বর্তমানে ওনার পাসপোর্টে আছে, কিন্তু ওনার এনআইডিতে নেই। অর্থাৎ ওনার মায়ের নামটা 3টা লেভেলে, 3টা ভাগে ভাগ হয়েছে। মিডল নেমটা আগের নিবন্ধনে ছিল, নিবন্ধন অনুযায়ী পাসপোর্ট করছে, পাসপোর্টে এসে গেছে, কিন্তু ওনার এনআইডিতে মায়ের মিডল নেমটা আসে নাই, কিন্তু উনি এভাবেই আবেদন করছে, আবেদন গ্রহণ করছে, ফিঙ্গারও দিতে পারছে। মায়ের নামের ক্ষেত্রে ছাড় দিছে, কোনো সমস্যা হয়নি। তবে ওনারা বলে দিছে যদি উনি এই কারণে কোনো সমস্যা পড়ে, এটা দায়ভার এমবাসি নিবে না, আমাদের সরকার নিবে না। তো কিছু কিছু ক্ষেত্রে দায়ভার নেওয়ার দরকার নাই, নিতে হবেও না। যেমন আপনাকে বললাম, লিখতে ভুল হয়েছে অথবা একটা লেটার কম বেশি, এরকম হইলে সরকারের দায়ভার নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ বিশেষ করে মিডল ইস্টে বা সৌদি আরবে কোনো সমস্যা আপনি পড়বেন না। আপনার নামের একটা শব্দ কম বেশি হয়েছে, এই কারণে আপনি সৌদি আরবে কোনো সমস্যা পড়বেন না ইনশাল্লাহ। অথবা আপনার নামের আগে এমডি আর মোহাম্মদ, আগে মোহাম্মদ ছিল এখন এমডি, অথবা এখন এমডি আছে পরে মোহাম্মদ, এখন মোহাম্মদ হয়েছে, এরকম হইলে ইনশাল্লাহ সৌদি আরবে আপনি সমস্যা পড়বেন না, আপনি অঙ্গীকারনামা দিয়ে করতে পারেন। তবে চেষ্টা করবেন নিজের নাম, জন্ম তারিখ, এই দুইটা 100 ঠিক রাখতে। কারণ কি, যেহেতু জাওয়াজা সিস্টেমে আমাদের তথ্য আছে, নিজের নাম, আমার জন্ম তারিখ, এই দুইটা গুরুত্ব দেয় বেশি, মা বাবার নামটা পরে। এই কারণে এই দুইটা 100 মিল রাখার চেষ্টা করবেন। মা বাবার নামের ক্ষেত্রে কম বেশি হইলে আপনি করে নেবেন, অঙ্গীকারনামা দিয়ে হইলে কোনো সমস্যা নাই। তবে নাম যদি পরিবর্তন হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু কোনো সাজেশন দেওয়া যায় না। এক্ষেত্রে একটাই কথা, আপনি নিবন্ধন বা এনআইডি সংশোধন করে এরপর আবেদন করবেন। নাম পরিবর্তন হইলে, আপনার বর্তমান পাসপোর্টে আছে ধরেন আপনার আব্বার নাম আব্দুর রহমান, কিন্তু বর্তমান এনআইডিতে আছে আব্দুর রাজ্জাক, নাম চেঞ্জ হয়ে গেছে, এরকম হইলে হবে না।
এরকম হলে আপনার করা উচিত হবে না, কারণ বাবার নাম চেঞ্জ এভাবে কখনো করা যায় না, এভাবে হয় না। শুধু নাম লিখতে কম বেশি হইলে বা এমডি বা মোহাম্মদ যোগ হইলে, মায়ের নামে এমএসটি কম বেশি হয়েছে বা মিডল নাম বাদ গেছে, এরকম হলে করতে পারবেন। করে নেন, তাও সমস্যা না, আমরা বলবো করে নেন। কিন্তু নাম পরিবর্তন হয়ে গেলে এই ধরনের কাজ করতে যাবেন না, বা করলে এটা আবেদন করবে না, গ্রহণ করবে না কিন্তু। আর আবেদন আপনি করলে জোর করে আপনি নিজে ঝামেলা পড়বেন, কারণ বাবার নাম মায়ের নাম পরিবর্তনশীল না, পরিবর্তন হইতে পারে না। লিখতে এদিক সেদিক হয়েছে, কোনো কিছু কম বেশি হয়েছে, ওইটা আলাদা করা, কিন্তু পুরো নামই চেঞ্জ হয়ে গেছে এরকম যেন না হয়। সর্বশেষ আসে ঠিকানা। ঠিকানার ক্ষেত্রে কি বলবো, এমআরপি পাসপোর্টে ইউনিয়নের নাম কিন্তু ছিল না, সবাই জানেন। এখন ই পাসপোর্টে ইউনিয়নটা পোস্ট অফিসে অটোমেটিক সিলেক্ট করা যায়। তো ঠিকানার ক্ষেত্রে অনেকে কি করে, স্ক্রিনে একটা ছবি দেখেন, ওনার অ্যাকচুয়াল যে ঠিকানাটা লিখতে ভুল করছে, বর্তমান পাসপোর্টে লিখতে গিয়ে ভুল করছে, কিন্তু নামগুলো একটু স্পেলিং অন্যরকম হবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন। আমি ওনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এই পাসপোর্টে কিন্তু ওয়েবসাইটে অটোমেটিক, যেহেতু আপনার উপজেলা, থানা, নিজের জেলা, পোস্ট অফিস এগুলো অটোমেটিক থাকে, সেখানে ভুল দেওয়ার কোনো চান্স নাই। আপনি চাইলেও ভুল দিতে পারবেন না, আপনাকে সঠিকটাই দিতে হবে, কারণ ওয়েবসাইটে ইন্ডেক্স করা আছে যেভাবে, আমরা ওইটাই শুধু সিলেক্ট করে দিব। গ্রামের নামটা যদি আগে লিখতে ভুল হয়, আমি এখন সঠিক দিতে পারবো, অথবা আমার এনআইডিতে বা নিবন্ধনে এখন যে ভুল থাকলে আমি ভুলটা লিখে দিতে পারবো, বাকিগুলো কিন্তু লেখার সুযোগ নাই। এ কারণেই যাদের ঠিকানা মিল আছে, মানে ঠিকানা মিল আছে, লিখতে গিয়ে ভুল করছে আগে পাসপোর্টে এমআরপিতে, এখন আপনি সঠিকটা লেখা আবেদন করবেন আপনার এনআইডি অনুযায়ী অথবা নিবন্ধন অনুযায়ী, সঠিকটা লেখে আবেদন করবেন। এমন না যে আপনার ঠিকানা চেঞ্জ হয়ে গেছে। যদি এরকম হয়, আগে আপনি ছিলেন এই জেলার, এখন অন্য জেলায় চলে গেছেন, পুরো চেঞ্জ, এমন হইলে আবেদন গ্রহণ করবে না। এটার জন্য আপনার অন্যান্য ডকুমেন্ট দেখাইতে হবে, আপনার আরো বাড়তি ঝামেলা হবে। কিন্তু একই ঠিকানা, সবই ঠিক আছে, শুধু লিখতে ভুল হয়েছে। এমআরপি পাসপোর্ট যিনি ফাইল লিখছে উনি ভুল করছে, কারণ তখন তো ম্যানুয়ালি লিখতে হইতো, অনলাইন সিস্টেম ছিল না। এখন আপনি এটা সঠিকভাবে লিখে দিবেন, এবং এটা সঠিক দিতেই হবে, কারণ ইন্ডেক্সে অটোমেটিক সিলেক্ট করতে হয়। ওয়েবসাইটে যারা আবেদন করতে পারেন তারা ভালো করে জানেন। থানা আমি লিখতে পারবো না, থানা আমার জেলার মধ্যে যে থানা ওইগুলো আমার সামনে আসবে, আমি কোন থানা ওইটা শুধু আমি সিলেক্ট করব। আমার পোস্ট অফিস, সেখানে পোস্ট কোড সহ লেখা আছে, তো আমি শুধু সিলেক্ট করব। এখন আমার আগের পাসপোর্টে লিখতে ভুল করছে, উদাহরণস্বরূপ আমার গ্রামের নাম ধরলেন রাজাপুর, রাজাপুরের লাস্টে গিয়ে আর দুইটা দিয়ে দিছে, একটা হওয়ার কথা। এখন ওখানে আমি একটা পাইতেছি পোস্ট কোডে, ওই একটাই সিলেক্ট করব, কোনো সমস্যা নেই। আমার সবই ঠিক আছে, লিখতে বলছিল। আশা করি আপনার বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারছেন। নিজের নাম, জন্ম তারিখ, এই দুইটা ম্যান্ডেটরি 100 মিল রাখবেন। যে আপনি যেহেতু বিদেশে থাকেন, আপনার একটা ব্যাপার সেবা আছে ঝামেলার, এই দুইটা ঠিক থাকলে বাকিগুলো যেভাবে বলছি একটু এদিক সেদিক হইলে আপনারা অঙ্গীকারনামা দিয়ে হইলেও করে নেবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। বর্তমান এনআইডি যেরকম আছে আপনি এনআইডি অনুযায়ী করবেন। এমআরপির সাথে ঠিকানা, মা বাবার নাম একটু কম বেশি হইলে, লেখা আগে ভুল ছিল এখন ঠিক হয়েছে, এরকম হইলে কোনো সমস্যা নাই, আপনারা করে নেন। তাদেরকে বুঝাই বলবেন, ওনারা এখন দিতেছে, ওনারা এখন আবেদন গ্রহণ করতেছে, সরকার থেকে কিছুটা সুযোগ দিছে, তো আপনারা করে নেবেন। নাম পরিবর্তন হইলে এটা আবেদন করবেনও না, করলে লাভ হবে না, কারণ পরিবর্তন হওয়া আর নাম একটু ভুল ছিল এখন সংশোধন হয়েছে, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে, নিজেরাই বোঝেন। নাম যদি কোনো কারণে বর্তমান নিবন্ধনে ভুল আছে, আগে পাসপোর্টের সাথে পুরো চেঞ্জ আছে, তাহলে আপনি নিবন্ধন সংশোধন করে এরপরে গিয়ে আবেদন করবেন এই পাসপোর্টের জন্য। নাম যদি পুরো পরিবর্তন হয়, চেঞ্জ হয়ে যায়, আর যদি নামের মাঝখানে একটা দুইটা শব্দ কম বেশি হয়েছে, নাম ঠিকই আছে, তাহলে আপনি আবেদন করে ফেলেন, কোনো সমস্যা নেই। আর এখন আমার আরো প্রশ্ন মাথায় আসতেছে না, যেগুলো গত 1 মাসে বা গত 1 সপ্তাহ মানুষের সাথে কথা বলছি, আমরা কাজ করছি, এখন মনে আসতেছে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা মেসেজ করবেন, না হলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই পাসপোর্টে অনেকে ঝামেলা আছে, সঠিক একটা সিদ্ধান্ত তারা নিতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।